অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের গেজেট, বললেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘদিন ধরে যে গেজেট প্রকাশের কথা শোনা যাচ্ছিল, সেটাই আজ বাস্তবে রূপ নিল। নবম পে স্কেলের গেজেট প্রকাশ হয়েছে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা। এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস, আলোচনার ঝড় আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। কারণ বেতন কাঠামো শুধু একটি সংখ্যার বিষয় নয়, এটি একজন কর্মচারীর সম্মান, নিরাপত্তা ও জীবনের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। নবম পে স্কেলের গেজেট প্রকাশ মানে শুধু বেতন বাড়ানো নয়, বরং পুরো সরকারি চাকরি ব্যবস্থার কাঠামোয় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি বাড়লেও আগের বেতন কাঠামো সে অনুযায়ী সমন্বয় হয়নি। ফলে সরকারি কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার খরচ আর আয়ের মধ্যে বড় ফারাক তৈরি হয়েছিল। নতুন গেজেট সেই ফারাক কমানোর পথ তৈরি করেছে। এই পে স্কেলে বেসিক বেতনের কাঠামো পুনর্গঠিত করা হয়েছে। গ্রেড ভিত্তিক বেতন স্কেলে পরিবর্তন এনে নিচের গ্রেডের কর্মচারীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আগের তুলনায় বেসিক উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ভবিষ্যৎ পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধার ওপর। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের মূল লক্ষ্য হল ন্যায্যতা ও টেকসই সমাধান। শুধু তাৎক্ষণিক চাপ সামলানোই নয়, বরং আগামী কয়েক বছর যেন নতুন করে পে স্কেল নিয়ে অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এজন্য রাজস্ব সক্ষমতা, বাজেট ঘাটতি ও অর্থনীতির সামগ্রিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই গেজেট প্রস্তুত করা হয়েছে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনক্রিমেন্ট ব্যবস্থা। বার্ষিক ইনক্রিমেন্টের হার ও কাঠামোয় কিছু পরিবর্তন আনা হয়েছে, যাতে কর্মচারীরা নিয়মিতভাবে তাদের আয়ের উন্নতি অনুভব করতে পারেন। এতে করে চাকরির প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ বাড়বে বলে আশা করা হচ্ছে। পেনশনারদের ক্ষেত্রেও এই গেজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পেনশন নির্ধারণ হয় মূলত শেষ বেতনের বেসিকের উপর ভিত্তি করে। নবম পে স্কেলের ফলে ভবিষ্যতে যারা অবসর নেবেন, তাদের পেনশন স্বাভাবিকভাবেই আগের তুলনায় বেশি হবে। এমনকি অনেক ক্ষেত্রে বিদ্যমান পেনশন কাঠামোতেও পুনর্বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। এই গেজেট প্রকাশের মাধ্যমে একটি বড় অনিশ্চয়তার অবসান ঘটেছে। দীর্ঘদিন ধরে শুধু আলোচনা, প্রতিশ্রুতি আর আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকা বিষয়টি এবার লিখিত ও আনুষ্ঠানিক রূপ পেল। সরকারি কর্মচারীরা এখন স্পষ্টভাবে জানতে পারছেন কে কোন গ্রেডে কত বেতনে কোন সুবিধা পাবেন। অবশ্যই এই পে স্কেল নিয়ে প্রশ্নও আছে। কেউ বলছেন মূল্যস্ফীতির তুলনায় আরও বেশি হওয়া উচিত ছিল, কেউ আবার মনে করছেন সরকারের সামর্থ্যের মধ্যে এটিই সর্বোচ্চ বাস্তবসম্মত সিদ্ধান্ত। তবে একটি বিষয় স্পষ্ট, নবম পে স্কেলের গেজেট প্রকাশ মানে সরকারের পক্ষ থেকে একটি শক্ত বার্তা যে কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি তারা উপেক্ষা করছে না। এই পে স্কেল বাস্তবায়নের ফলে বাজার অর্থনীতিতেও প্রভাব পড়বে। সরকারি কর্মচারীদের আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে পারে। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য, সেবা খাত ও আবাসন খাতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। নতুন গেজেট অনুযায়ী বিভিন্ন ভাতা পুনর্গঠনের বিষয়টিও আলোচনায় এসেছে। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা সবকিছুই নতুন বেসিকের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে। এতে করে কাগজে কলমে নয়, বাস্তব জীবনে কর্মচারীরা বেতনের সুফল অনুভব করতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা নবম পে স্কেলের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই গেজেট নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। অনেকেই পারিবারিক পরিকল্পনা, শিক্ষার খরচ, চিকিৎসা ব্যয় সবকিছুই অনিশ্চয়তার মধ্যে রেখেছিলেন। এখন সেই অনিশ্চয়তার জায়গায় কিছুটা স্থিরতা আসবে। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, গেজেট প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়ায় যাবে এবং প্রয়োজনীয় সার্কুলার, ব্যাখ্যা ও নির্দেশনা পর্যায়ক্রমে জারি করা হবে, যাতে মাঠ পর্যায়ে কোনো বিভ্রান্তি না থাকে। সরকার চায় এই পে স্কেল যেন কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবে দ্রুত কার্যকর হয়। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের গেজেট প্রকাশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লক্ষাধিক সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের জীবনের সঙ্গে সরাসরি জড়িত একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে সরকার একদিকে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, অন্যদিকে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়েছে। এই গেজেট বাস্তবায়নের মধ্য দিয়েই বোঝা যাবে নবম পে স্কেল কতটা কার্যকর ও জনবান্ধব হতে পারছে। তবে আজকের এই ঘোষণায় প্রমাণ করে, অপেক্ষা শেষ হয়েছে। নবম পে স্কেল এখন আর প্রতিশ্রুতি নয়, এটি একটি বাস্তবতা। এই বাস্তবতা সামনে আসার পর এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে।
কবে থেকে নতুন বেতন অনুযায়ী হিসাব শুরু হবে, প্রথম মাসে বেতন ও বকেয়া কিভাবে সমন্বয় করা হবে, এসব প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়। অনেকেই আশা করছেন দ্রুত নির্দেশনা এলে আর অপেক্ষা করতে হবে না। নবম পে স্কেল কার্যকর হলে শুধু কর্মচারী নয়, তাদের পরিবারও এর সুফল পাবে। শিক্ষার খরচ, চিকিৎসা ব্যয় কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সামলাতে এই বেতন কাঠামো কিছুটা হলেও সাহায্য করবে। এতে করে মানসিক স্বস্তিও বাড়বে। এই গেজেট ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা। নিয়মিত সময় পরপর পে স্কেল পর্যালোচনার প্রয়োজনীয়তা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটাও নতুন করে সামনে এসেছে। কর্মচারীরা চান না আবার দীর্ঘ অপেক্ষার মধ্যে পড়তে। সরকারও চায় একটি স্থিতিশীল কাঠামো। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের গেজেট প্রকাশ একটি অধ্যায়ের শেষ নয়, বরং নতুন অধ্যায়ের শুরু। বাস্তবায়নের মধ্য দিয়েই এর প্রকৃত ফলাফল দেখা যাবে। তবে আজ এটুকু স্পষ্ট, দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের দাবি অবশেষে লিখিত স্বীকৃতি পেয়েছে, আর সেই কারণেই এই সিদ্ধান্তকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে।